আফটারনুন বন্ধুরা, স্পেশাল কাঁকড়ার ঝাল। এই দেখুন, বাগদাবি ঘুরতে এসে যদি কাঁকড়া না খান তাহলে মিস হয়ে যাবে। কি গর্জন ভাই, কি গর্জন! লাভলি, দারুণ সুন্দর লাগছে বন্ধুরা। আজকে এসেছি আবার 3 বছর পর। ও হো হো, এখন জোয়ার, প্রচুর জল। লাভলি লাভলি, সাধারণ। মাই ইকো ক্যাম্প কতটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল পুরো বালি বালি বালি। এরকম একটা পমফ্রেট, ও কি করেছে মালাইকারিটা, অসাধারণ। পুরো প্রেমে পড়ে যাবেন এই মালাইকারি খেতে। মানে 2 পিস খেলেই আপনার মুখ জেনে যাবে যে হ্যাঁ পনির খেলাম। ও ভাই সাহাব, কি রান্না! ও হো, ছেড়ে যাচ্ছে তো। ওরে বাপরে, কি নরম! এই রকম সাইজ দেখতে পাচ্ছেন, কত বড় সাইজ। কোনটা ছেড়ে কোনটা ভালো কোনটা খারাপ আমি বলবো। ও একদম রস পুরো বলবল করে বেরোচ্ছে। চিকেন ফেল হয়ে যাবে, এত সুন্দর বানিয়েছে। ভেজ ভেজ, নন ভেজ নন ভেজ। জাম্বো লেগটা ট্রাই করি, আগেই তো লেবুটা মাখিয়ে নিই, একবার কি হচ্ছে জিনিসটা দেখে নিই। লাভলি, এটা কি দিয়েছে? নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা। খাও পিও চিল করো। আবার চলে এসেছি সেই সাগর তীরে। আজকে এসেছি আবার 3 বছর পর বাগদা সি বিচ। কোন ক্যাম্পে সেটা তো দেখতেই হবে, অবশ্যই দেখাবো কোন ক্যাম্পে এসেছি। আর এই কুকুরগুলো এমন লাফাচ্ছে না, ভয়ও লাগছে মাঝে মাঝে। প্রথমবারের এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল, বাট যা দেখতে পাচ্ছি এইবারে আরও বেশি ডেভেলপ হয়ে গেছে 3 বছর পর। এখন দেখুন, বহু মানুষ কিন্তু স্নান করছে এখানে, আর আমি বিচে একা একা ঘুরে বেড়াচ্ছি, সাগরের এই গর্জন উপভোগ করছি। এতটা উত্তাল সমুদ্র এর আগে বাগদা বিচে আমি দেখিনি, এই প্রথমবার দেখলাম। জোয়ারের টাইম বলছে এখন। তো যাই হোক, এলাম কিভাবে একটু বলে দিই। এসেছি হাওড়া থেকে ফালাকনামা ট্রেনে। ট্রেন আজকে অনেকটাই লেট ছিল, একটু বেলার দিকে পৌঁছেছি। আর আপনারা যে কোনো ট্রেনে আসতে পারেন, ইস্ট কোস্ট, করমণ্ডল, জনশতাব্দী, অনেক ট্রেন আছে। হাওড়া থেকে আছে, শালিমার থেকে আছে, আপনারা আসতে পারেন যে কোনো ট্রেন ধরে। তো চলুন এইবার জানার পালা, কোন ক্যাম্পে এসেছি আপনাদের একটু নিয়ে যাই, কোন ক্যাম্পে এসেছি। তো বন্ধুরা, আপনাদেরকে তো বলছিলাম যে কোন ক্যাম্পে এসেছি। এই দেখুন, আবার এসেছি 3 বছর পর সেই একই জায়গা, মাই ইকো ক্যাম্প। এবারে গেটটা খুব সুন্দর করেছে, লেখাই আছে দেখুন, মাই ইকো ক্যাম্প বাগদা সি বিচ। ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করতে পারেন। আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম, এই গেটটা একই আছে, রং করেছে আর সুন্দর রাস্তাটা লাইটিং করে দিয়েছে। বাট এই রাস্তাটা এখনও ওই বালির রাস্তাই আছে, এটা পাকা হয়নি। এখন মনে হয় ডিজি চলছে, কারেন্ট নেই। সামনে ঢুকেই বিরাট পার্কিং পেয়ে যাবেন, বিশাল বড় পার্কিং, বিরাট বড় পার্কিং আছে। আর এই দেখুন, এই দিকের রুমগুলো নতুন করেছে, জানি না আজকে কোথায় থাকবো, কোন রুমে। তো এই দিকের রুমগুলো নতুন দেখতে পাচ্ছি, আপনাদের দেখিয়ে দেবো কোন রুমে আছি সব। মেন এন্ট্রেন্স তো এটা দিয়ে হয়ে গেল। এখানে বিরাট বড় এরিয়া আছে, পার্কিং করতে পারবেন, কোনো অসুবিধা নেই, আরামসে। এখানে ওয়েলকাম করে দিয়েছে। আর এইখানে একটা সুন্দর তাজমহলের ছবিও আঁকা আছে, বসে আপনারা সেলফি নিতে পারেন, এই যে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে বিচের দিকে। চলুন আগে এসেই বিচের দিকেই যাই, আমাকে বিচটা কেমন জানি খুব টানছে। আগে বিচের দিকেই যাই, তারপর আপনাদের সাথে সমস্ত কিছু দেখানো হবে। বেলা হয়ে গেছে, ডাইরেক্ট লাঞ্চ করব এখন, ঠিক আছে? লাঞ্চ করে ফ্রেশ হয়ে চান টান করে লাঞ্চ করব। আর এটা দিয়েই বিচে যাওয়ার রাস্তা। আমি বিচটা একটু চলুন ঘুরে আসি। এই দেখুন ঝাউবন, ও অসাধারণ অসাধারণ। এই বাগদা বিচে এলেই এই ঝাউবনটা মিস করবেন না। এই যে ক্যাম্প আর বিচের ঠিক মাঝখানেই এই ঝাউবনের জঙ্গলটা কিন্তু অপূর্ব লাগে, অপূর্ব যাকে বলে। একদম বড় বড় মাথা চারা দিয়ে উঠেছে, দেখতে পাচ্ছেন, লম্বা লম্বা ঝাউবন। অসম্ভব সুন্দর লাগে, একদম দারুণ লাগে, হেভি লাগছে কিন্তু।
লাগছে কিন্তু এই যে সেই এক পায়ে সব দাঁড়িয়ে গাছগুলো। আগে 3 বছর আগে কি সিন ছিল সে কি একই রকম আছে নাকি আলাদা একটু হয়েছে দেখতে হবে। ও এখন জোয়ার মনে হচ্ছে, এখন কি জোয়ার? আচ্ছা এখন জোয়ার, ওই দাদা বললো। এরকম একটা দোকান আছে এই যে, যাবতীয় অনেক কিছুই আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, পানীয় আছে, এরকম সুন্দর বসার জায়গা আছে দোকানের সামনে। দুটো দোকান দেখতে পাচ্ছি, এই একটা, আর এটাই মেন রাস্তা। এখানে অনেকগুলো ক্যাম্প আছে এই রাস্তার উপরে, এই দেখুন। ও হো হো, এখন জোয়ার, প্রচুর জল। আগের বার এসেছিলাম, কতটা দূরে গেছিলাম তারপরে জল পেয়েছিলাম, বাট এখন যেহেতু একটু বেলার দিকে হয়ে গেছে জোয়ার এসে গেছে। দেখুন না, এইরকম বাগদা বীচকে দেখিনি আগে। আগে বাগদা বীচকে দেখেছি অন্যরকম, এইরকম বাগদা বীচকে দেখিনি। এত জল, যেহেতু জোয়ারের টাইম। আপনারা গর্জন শুনতে পাচ্ছেন, সমুদ্রের গর্জন, এই দেখুন। ওহো, কাঁকড়া দেখতে পাচ্ছি না, লাল কাঁকড়া। ও লাভলি লাভলি, সাধারণ হেভি লাগছে কিন্তু। ও হো হো, লাভলি, অসম্ভব সুন্দর। কি গর্জন ভাই, কি গর্জন, লাভলি সমুদ্রের গর্জন। এই রকম বাগদা বিচের এই রূপ আমি দেখিনি আগে। আমি দেখেছি বাগদা বিচকে অনেক শান্ত, অনেক স্নিগ্ধ, বাট এখানে তো দেখছি সেই লেভেলের গর্জন। হেভি লাগছে, হেভি হেভি, দারুণ সুন্দর লাগছে বন্ধুরা। এই যতবারই আসি এরকম সাগরের তীরে একটা আলাদাই ফিলিংস, লাভলি। এই দেখুন একদম জল চলে আসছে কিন্তু এই পারে। এখানে আগের বারে যে এসেছিলাম তার থেকে দেখছি বহু মানুষ স্নান করছে এখন। ওহো, মানে আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে, বোঝা যাচ্ছে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। পুরোটা, এই পুরোটা ধরে বিচ, পুরোটা একদম। এই যে দেখতে পাচ্ছেন পরপর পরপর ক্যাম্প আছে, ডুবলাগুড়ি আছে পাশেই। এখন তো আমি আছি বাগদা বিচে, ডুবলাগুড়িটা মনে হচ্ছে ওই দিকটা হবে। তো মাই ইকো ক্যাম্পে ঢুকেই কিন্তু আমাদের দাদা ওয়েলকাম করলো এই কচি ডাব দিয়ে, এই দেখুন। তো চলুন এটা দিয়েই আজকের দিনটা মাই ইকো ক্যাম্পে শুরু হোক। একটু খেয়ে দেখি কচি ডাব, এই গরমে যা গরম পড়েছে, আর এইরকম একটা রিফ্রেশ ন্যাচারাল জিনিস পেলে আর কি চাই। ওই আর্টিফিশিয়াল থামস আপ, কোকোকোলা বা ভার্জিন মইতো খেয়ে কোনো লাভ নাই। এই গাছের ডাব এনাফ, ভালো মিষ্টি। তো এই দিকে তো রিফ্রেশ হয়েই গেলাম, এবার চলুন একটু এইটা দিয়ে যাই। এটা দিয়ে রাস্তা আছে, আমার রুম তো এদিকেই দিয়েছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এদিকেও এরা অনেকগুলো বাড়িয়েছে, এদিকেও প্রচুর রুম আছে এদিকে। এইগুলো কিন্তু ছিল না, এই যে এদিকে শর্টকাট রুট, ঘুরে ঘুরে আসার দরকার নেই, একদম আরামসে। আমার রুম কিন্তু এই যে 114, এই হচ্ছে 114 আমার রুম। তবে রুম ট্যুরটা এখন দেখাবো না, রুমের ভেতরটা দেখাবো আপনাদের সন্ধ্যের সময়, একটু সাসপেন্স থাকুক, ঠিক আছে? রুমের ভেতরে কি কি ফেসিলিটি আছে সেগুলো তো দেখতে হবে, না হলে এখন দেখিয়ে দিলে এখনই স্কিপ করে বেরিয়ে চলে যাবেন। এখন দেখাবো না, একটু সাসপেন্স থাকুক। এই দেখুন আপনাদের একটু দেখিয়ে দিই মাই ইকো ক্যাম্প কতটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল পুরো বালি বালি বালি, এখন সব বাঁধানো হয়ে গেছে, এরকম গ্যালারি সিস্টেম করে দিয়েছে। আর সামনে থেকেও আপনাদের দেখাচ্ছি, দারুণ করে দিয়েছে, মানে পুরো চেঞ্জ 3 বছরে। আর এইখানটা রাত্রেবেলা হেভি লাগে, তাও একবার দিনের বেলা আপনাদের দেখিয়ে দিই কী করেছে জানি না। টেন্টগুলো এইদিকে সব টেন্ট ছিল, এখন সব সরিয়ে দিয়েছে। আর এগুলো বসার জায়গা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। এখানে বসে আড্ডা মারতে পারেন সন্ধ্যেবেলায় যখন বনফায়ার হবে। এই যে বনফায়ারের জন্য কত কাঠ রেখে দিয়েছে দেখুন, বনফায়ারের সময় আপনাদের দেখাবো সন্ধ্যেবেলায়। আর এইগুলো হচ্ছে কাজু বাদাম গাছ। এই যে দেখুন দিনের বেলায় একবার দেখিয়ে দিই আপনাদের। ও হো হো, এই দেখুন আই লাভ মাই ইকো ক্যাম্প। পুরোটা দেখছেন কত সুন্দর বাঁধানো হয়ে গেছে, ঘাস মিডিলে মিডিলে ঘাস আর স্ল্যাব দিয়ে গ্রাউন্ডটা তৈরি করেছে, অসাধারণ। আর এখানে মনে হয় ওই ইভেন্টগুলো হয় সন্ধ্যেবেলায়, এর আসল অরিজিনাল রূপটা দেখতে পাবেন, কতটা মায়াবী লাগছে। আর এই দিকের যে রুমগুলো না, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রুমে কিন্তু এরকম ওয়াইফাই আছে, ওয়াইফাই ফ্যাসিলিটি পেয়ে যাবেন। আমি এই রুমটাতে আছি 114। যারা আসবেন বুক করবেন 114, ভিডিওটা দেখে তা মনে পড়বে যে হ্যাঁ আমি সানডে তারকা ভিডিও দেখে এসেছিলাম। 114 দেখুন, আমি এই রুমেই আছি। মাই ইকো ক্যাম্পের এই হচ্ছে ডাইনিং হল। তো চলুন, এটা ফুললি এসি। তো দেখছি এখানে কিছু দাদা দিদি মিলে খাওয়া দাওয়া করতে অলরেডি বসে গেছেন, দেখি একটু ওনাদের অভিজ্ঞতা কিরকম, কেমন এখানে লাগলো। ভালো লেগেছে, ভালো লেগেছে, আচ্ছা।
থাকা, হুম। সার্ভিস সব কিছু খুব ভালো। আর ওই অ্যাকোমোডেশনটা কি আগে থেকেই ফোন করে জানানো হয়েছিল এদিকে? ডেকোরেশনটা অ্যাকচুয়ালি আমার অ্যানিভার্সারি হিসাবে এখানে আগে থেকেই বুক করা ছিল। বুক করা ছিল, আচ্ছা। তা খাওয়া দাওয়া এখানে কেমন? খাওয়া দাওয়া খুব ভালো। আচ্ছা, দিদিকে একটু জিজ্ঞাসা করি কেমন লাগলো? ভালো, আচ্ছা। হুম, সার্ভিস আগের থেকে অনেক বেটার হয়েছে। হুম, স্টাফেরাও ভালো ব্যবহার, হ্যাঁ একদমই তাই। আচ্ছা, তো এই দাদারা মোটামুটি 3 জন আর এদিকে 3 জন, তাই তো? টোটাল 6 জনের গ্রুপ এসছে। তো চলুন এবার আমার লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ করে নিই। এই তো খাবার চলে এসছে, টোটাল কমপ্লিট আসুক তারপর আপনাদের দেখাচ্ছি কি কি আসছে। এটা ভেটকি আছে, এটা পমফ্রেট আছে, তাই তো? ওকে, মানে দুটোই সর্ষে দিয়ে গ্রেভি করেছে। আর এটা হচ্ছে পনির আইটেম, এটা হচ্ছে প্রন, আর এটা হচ্ছে এদের স্পেশাল কাঁকড়ার ঝাল। এই দেখুন, এই বাগদা বিচ এলেই এই কাঁকড়ার ঝাল কিন্তু পাবেন, মাস্ট একদম। আচ্ছা, তো আপনারা একটা কথা বলে দিই, এই তো এত আইটেম দেখতে পাচ্ছেন, প্রচুর আইটেম আছে। এই এত আইটেম তো খাওয়া সম্ভব নয় কারোর পক্ষে, আর এত আইটেম এরা দেয়ও না। এদের প্যাকেজে যেটা থাকে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভাত, এখানে সালাড, এখানে চৌকো করে আলু ভাজা বা ঝুরি আলু ভাজা, এখানে চাটনি, এই যে ডাল, একটা ভেজ তরকারি, এই যে একটা ভেজ সবজি দেখতে পাচ্ছেন, ডাল থাকছে, আর এই যে বেগুন ভাজা, আর এই যে মৌরলা মাছ, এটা কিন্তু এর সাথে কমপ্লিমেন্টারি। মৌরলা মাছের যে ঝাল, এই যে এরকম মৌরলা মাছের ঝাল দেখতে পাচ্ছেন, এটা কমপ্লিমেন্টারি, আর এই বেগুন ভাজাটাও কমপ্লিমেন্টারি। আর এই যে 5টা আইটেম কাঁকড়া, এই যে কাঁকড়া, এই যে দেখাই আপনাদের, এই এরকম সাইজের কাঁকড়া, ঠিক আছে, এরকম 2টো কাঁকড়া দিয়ে দিচ্ছে একদম, মানে বাগদা বিচের যেটা বলে নিদর্শন, এলেই পাবেন। বাগদা বিচ ঘুরতে এসে যদি কাঁকড়া না খান তাহলে মিস হয়ে যাবে। আর এরকম একটা পমফ্রেট আপনাদের দেখাই, টমেটো দিয়ে সুন্দর গার্নিশ করে দিয়েছে, এরকম একটা পমফ্রেট, এই যে পমফ্রেট 2টো হলো। আচ্ছা, এইটা হচ্ছে ভেটকি গেল, ভেটকির একটা পিস, এরকম ভেটকির পিস। আর এখানে হচ্ছে প্রন 4 পিস আছে, আর এখানে পনির, যারা ভেজ খাবেন তাদের জন্য তো পনির লাগবেই। এই 5টা আইটেমের মধ্যে যে কোনো একটা আইটেম আপনারা এর সাথে পেয়ে যাবেন, সেটা বলে দিলেই ওনারা দিয়ে দেবে। আর যদি আপনারা আলাদা করে আলা কাটে নিতে চান, ধরুন কাঁকড়া একটা নিয়েছেন, এটা তো কমপ্লিমেন্টারি দিচ্ছে বা আপনি চুজ করেছেন, তার সাথে যদি আপনি চান এরকম পমফ্রেট খাবো বা ভেটকি খাবো বা চিংড়ি খাবো বা পনির খাবো, ওটা আলাদা করে আপনাদেরকে পে করতে হবে। তো চলুন এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। তো চলুন, প্রচুর আইটেম আছে, ভাত দিয়ে সব কিছু খাওয়া কম হবে না, একটু নর্মাল যেটা খাওয়া দাওয়া হয়, ডাল ভাত, এদের এখানে ম্যাক্সিমাম কারি পাতা দিয়েই রান্নাবান্না সব কিছু। এই যে ডালটা খুব সুন্দর করেছে, আলু ভাজা দিয়ে খেলাম, খুব সুন্দর লাগলো। আচ্ছা, এখানে শুধু কিন্তু কারি পাতাই নয়, এখানে ধনে পাতাও দিয়েছে, ভালো লাগলো বেশ। এটা হচ্ছে ওই করলা দিয়ে আলু দিয়ে, করলা নয়, ওই ঘি করলা যেটা বলে, মিষ্টি, এরা বলছে ডাকো, মানে উড়িয়া ভাষায় ডাকো। দেখি খেয়ে কেমন, মন্দ না, বেশ সুন্দর খেতে। ডালটা খুব সুন্দর করেছে, কিন্তু দারুণ করেছে ডালটা। এই যে বেগুন ভাজা এরকম একটা নিয়ে নিলাম, বেগুন ভাজাটা অনেক মশলা টশলা দিয়ে, এই আমাদের বেগুন সুন্দরী যেরকম হয় ঠিক সেরকম করেছে। এই যে বেশ একটা অন্য টাইপের করেছে বেগুন ভাজাটা, উড়িয়া রান্নাও কিন্তু খুব সুন্দর হয়। দারুণ বেগুন ভাজাটা, তেলে সেকে সেকে করেছে, ওপরে মশলা ছড়ানো বেগুন সুন্দরী মতো। এবার একটু এই মৌরলা মাছের ঝালটা নিয়ে নিই, চলুন। আলু দিয়ে বানিয়েছে, কেমন করেছে দেখি। এই যে মৌরলা মাছ, দারুণ টেস্ট, আলু দিয়ে করেছে, ছোট ছোট যে আলু ভাজা খাই সেই আলু ভাজার মতো। এই এত আইটেম কী করে খাবো সেটাই হচ্ছে কথা, একটু একটু করে টেস্ট করে বলি আপনাদের আর কি। চলুন এবার চিংড়িটা দিয়ে খাই, অল্প একটু গ্রেভিটা নিই। ওই যে এখানে এরকম সাইজের প্রন দেখতেই পাচ্ছেন। ও কি করেছে, মালাইকারিটা অসাধারণ, অসাধারণ খেতে, পুরো প্রেমে পড়ে যাবেন এই মালাইকারি খেতে, দুর্দান্ত খেতে, পুরো রসগোল্লার মতো একদম, অসাধারণ অসাধারণ। আর এই পনিরের সাইজগুলো দেখুন, অনেক বড় বড় পনিরের সাইজ, মানে 2 পিস খেলেই আপনার মুখ জেনে যাবে যে হ্যাঁ পনির খেলাম। তো পনিরটা কেমন করেছে একটু দেখি। ও ভাই সাহাব, কি রান্না,
মানে এর আগে এসেছিলাম তার থেকে ফার ফার বেটার। কে কুক জানি না, মানে হাতে পুরো চুমু খেতে ইচ্ছা করছে, এত সুন্দর রান্না। চলুন ভেটকিটা দিয়েই খাই। ও হো, ছেড়ে যাচ্ছে তো, ওরে বাপরে কি নরম, একদম ছেড়েই গেল। ও মাছ দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হবে। একটুখানি লেবু নিয়ে নি। ও কি করেছে ভাই ভেটকিটা, অসাধারণ। এই যে ভেটকি, পুরো অরিজিনাল ভেটকি দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে পমফ্রেট, এই যে এখান থেকেই একটু খাবলাটা মারি, একটু মাছটা একটু হাতেই তুলে আনি। এই রকম সাইজ দেখতে পাচ্ছেন, কত বড় সাইজ। এই ভেটকি আর পমফ্রেট একই রকম ঝাল করেছে, এটার সেখানে আলাদা করে টেস্ট কিছু বলার নেই। বাট মাছটা কেমন এটা আমাদের একটু দেখাই। এই যে ও কি বলবো, মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি সিরিয়াসলি। কোনটা ছেড়ে কোনটা ভালো কোনটা খারাপ আমি বলবো? খারাপের তো কোনো কোশ্চেনই আসছে না, ভালোর দিকেই সব যাচ্ছে। মানে এত আইটেম, আলাদা করে খাবারই একটা আলাদা করে ভিডিও করতে হবে। চলুন এবার কাঁকড়াটা দিয়ে খাওয়া যাক। কাঁকড়ার কালার দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ অন্যরকম। একটু খেয়ে দেখি। এখানে কাঁকড়া খুব নরম হয়, অনেক সফট হয় কাঁকড়া। কাঁকড়া তো কাঁকড়াই, মারাত্মক টেস্ট। এই যে গ্রেভিটা বানিয়েছে, এই যে গ্রেভিটা দারুণ টেস্ট করেছে। কাঁকড়া ঝালটা একদম অথেন্টিক লাগছে। চলুন, এই কাঁকড়া খেতে তো অনেক সময় লাগবে। দীঘার উদয়পুর বিচের যে কাঁকড়া আর এই কাঁকড়া কোয়াইট সিমিলার, এর টেস্ট আরও বেশি। এর পায়ে প্রচুর শাঁস, এই যে পাগুলো দেখতে পাচ্ছেন। এবার বডিটা একটু খেয়ে দেখি, দাঁড়ান বডিটা আপনাদের একটু দেখাই, কতটা মাংস থাকে বডিটায়। ও একদম রস পুরো বলবল করে বেরোচ্ছে। অনেক জায়গায় এই দীঘা টিঘা দেখেছি কাঁকড়াগুলো টাইম ওভার থাকে, মানে টাইম ওভার হয়ে যায়, একটু গন্ধ গন্ধ হয়ে যায়। বাট এখানে একদম ফ্রেশ। এখানে কাঁকড়া এতটা সফট, এতটা জুসি, মানে বাচ্চারাও খেতে পারবে। তো শেষ পাতে পাঁপড়, একদম মচমচে পাঁপড়, আর এখানে একটু চাটনি দিয়েছে। এই চাটনি দিয়ে একটু, এই যে শেষ পাতে চাটনি দিয়ে এরকম পাঁপড় খেয়ে নিই। পাঁপড়টা কিন্তু বেসনের বা ইয়ের না, এই আলুর পাঁপড়ের মতো দারুণ খেতে পাঁপড়টা। মোটামুটি এই ছিল দুপুরের লাঞ্চ, এক কথায় 100-এ 100। সো এবার আপনাদের বলে দিই রুম রেন্ট কেমন আর প্যাকেজ নিয়ে আসলে তার কেমন খরচা পড়বে। আচ্ছা দাদা, নমস্কার। আমাদের ম্যানেজার দাদা দাঁড়িয়ে আছে। নামটা কি তোমার? তুলসী দাস। তুলসী দাস, আচ্ছা। মোটামুটি মাই ইকো ক্যাম্পে 3 বছর আগে এসেছিলাম, আর এখন চেঞ্জ কি হয়েছে রুম রেটে? রুমগুলো একটু ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, Deluxe room মোটামুটি এসি হয়েছে, সবগুলো হয়ে গেছে। সব রুমে এসি হয়ে গেছে, ডিলাক্স রুম হয়ে গেছে, প্রিমিয়াম রুম হয়ে গেছে। আচ্ছা, স্টার্টিং হচ্ছে 1400 টাকা করে টেন্ট, পার হেড 1400 টাকা 1400 টাকা করে টেন্ট। হ্যাঁ টেন্ট। আচ্ছা, দেন তার মধ্যে থাকছে ওয়েলকাম ড্রিঙ্ক, হ্যাঁ, তারপরে লাঞ্চ, লাঞ্চের পরে ইভিনিং স্ন্যাক্স, আচ্ছা, রাতের ডিনার, সকালে টি বিস্কিট এন্ড ব্রেকফাস্ট। একদম প্যাকেজের মধ্যে ওটা ইনক্লুড আছে, এটা সব প্যাকেজের মধ্যেই সব পাবে। প্যাকেজের ইনক্লুড আছে। আর এক্সট্রা করে কেউ যদি অর্ডার খেতে চায়, মানে ধরো দেশি মুরগি, কেউ মাটন, আগে থেকে বলতে হবে। রুম রেট গুলো ডিলাক্স প্রিমিয়াম গুলো এটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার গ্রুপ রুম। গ্রুপ রুম, আচ্ছা। এটাতে ডরমেটরি রুম, এটা 5-6 জন একসঙ্গে থাকতে পারবে। 5-6 জন একসাথে থাকতে পারবে, আচ্ছা। এই যে দেখুন 5-6 জন একসাথে থাকতে পারবে, ডরমেটরি রুম। এগুলো কেমন রেট আছে যারা গ্রুপে আসবে? এগুলো আছে 2200 টাকা করে এসি আচ্ছা, পার হেড। এই যে এসি এদিকে নন এসি রাখছে তাহলে এটা 1600 করে আসছে। 1600 করে, আচ্ছা। আপনাদের ফ্যামিলি কটেজ রুমটা একটু দেখিয়ে দিই, তাহলে আইডিয়া হয়ে যাবে। এইরকম ড্রেসিং টেবিল আছে, আচ্ছা। এই রুমগুলো দাদা কিরকম রেট আছে? এটা ও 2200 করে আছে। 2200 করে আছে। নন এসি যদি হয় তাহলে এটা 1800 করে আছে। 1800। আর ডিলাক্স, আর আমি যে রুমটা আছে, রুম তো দেখিয়ে দিলাম, হ্যাঁ, ঠিক আছে। বাকি আছে ডিলাক্স। আপনার যে রুমটা আছে ওটা আছে প্রিমিয়াম রুম, এটা হচ্ছে 2800 করে পার হেড। 2800, 2800 টাকা, 2800 টাকা, আচ্ছা। আর ইনক্লুডিং পুডিং। দেন আছে ডিলাক্স রুম, হ্যাঁ, ডিলাক্স ওটা 2500 করে পার হেড। 2500 টাকা। মানে তোমার কাছে আমার রুমটাই সব থেকে হাইয়েস্ট প্রিমিয়াম রুম। ওকে, তো আমার রুমটা কিন্তু সাসপেন্সে দেখাবো, পুরো ভিডিওটা দেখুন, নাহলে স্কিপ করে যাবেন। পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য। এই দেখুন, এই হচ্ছে, আপনাদের তো সব দেখিয়ে দিয়েছি। রাত্রে গাড়িগুলো এরকম করে পার্কিং করা থাকে, অনেক বড় পার্কিং এর এরিয়া, অনেক বড়। আর আজকে যে রুমটাতে আমি আছি সেটা হচ্ছে এইটা। মানে রাতের একটা যে মায়াবী ব্যাপারটা না, দুর্ধর্ষ লাগছে কিন্তু। সো ফাইনালি বেড সাইড টেবিলে দিয়ে চলে গেছে চা, এদিকে একদম ঘন দুধের চা, আর এখানে ইভিনিং স্ন্যাক্স দেখতেই পাচ্ছেন। এই যে আরও কিছু সন্ধেবেলায় এরা আয়োজন করছে, দেখা যাক কী আয়োজন করছে। তো এইটা ইন্ডিভিজুয়াল সবার জন্যই থাকে ইভিনিং স্ন্যাক্স। এখানে কেচাপ দিয়েছে, আর এখানে পেঁয়াজির মতো একটা দিয়েছে।
আর এখানে 1 কাপ চা দিয়ে দিয়েছে। তো চলুন এবার ইভিনিং স্ন্যাক্সের একটু মজাটা নেওয়া যাক। এইরকম সাইজের দেখতে পাচ্ছেন পেঁয়াজি, একদম মুচমুচে করে ভাজা, একটু এরকম সসে ডিপ করে কারি পাতা দিয়েছে। এদের এখানে বিভিন্ন রকম এই পকোড়াগুলো দারুণ করে, পেঁয়াজি বিভিন্ন শাক পাতা দিয়ে, ফুলকপি, লঙ্কা, দারুণ করে। কিন্তু উড়িষ্যার এই পকোড়া খেয়েই মানে আপনার মুখ পুরো কি বলবো ভরপুর হয়ে যাবে, মন তৃপ্ত হয়ে যাবে। পকোড়া এত ফেমাস এখানে। এরকম ঘন দুধের চা সঙ্গে না হলে জমে। এলাচের ফুল ফ্লেভার, ঘন দুধ, দারুণ দারুণ অসাধারণ চাটা। পেঁয়াজি শেষ করতে না করতেই এখানে যে স্পেশাল কিছু আইটেম আছে, এই হচ্ছে সেই মৌরলা মাছ ভাজা। আপনারা অর্ডার করতে পারেন। সবগুলোই আজকে টেস্ট করে দেখছি, মানে এদের এখানে যে যে বেস্ট আইটেমগুলো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। আমি বলছি আর মুখ দিয়ে মানে জল পড়ে যাচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মৌরলা মাছের ভাজা। আর এখানে বুঝতেই পারছেন মাছের প্রচুর চাষ। তো চলুন, মৌরলা মাছ একটুখানি চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছে, একদম সামুদ্রিক মৌরলা, মাথা কেটে বাদ দিয়ে দিয়েছে। তো চলুন এবার এদের স্পেশাল জংলি চিকেন খেয়ে দেখি। আগের বারেও টেস্ট করেছিলাম, অসাধারণ ছিল। পিস এইরকমই ছিল, সাথে এরকম মৌরলা মাছ ভাজা মচমচে করে। জংলি চিকেন থাকলে সন্ধ্যেটা রঙিন হয়ে যাবে, রঙিন। মাইকো ক্যাম্পে পুনলে সুইটবন সব মিশিয়ে গেছে। এই মাছ ভাজাটা একদম সিম্পল ভাজা, চাট মশলা শুধু উপর থেকে ছড়ানো, বাট এটা একদম ঝাল ঝাল, লাল লাল করে, একদম কষা কষা করে, ড্রাই কষা করে দুর্দান্ত বানিয়েছে। তো চলুন এবার কি অপেক্ষা করছে সন্ধ্যের জন্য, আরও কি হবে বলছিল স্পেশাল আইটেম, সেগুলো আপনাদের একটু দেখাই। তো চলুন এবার একটা আপনাদের স্পেশাল একটা জিনিস দেখাবো। যারা টেন্ট নিতে চান তারা এই ধরনের টেন্টে থাকতে পারেন। আর এই যে স্পেশাল যেটা বলছিলাম আইটেম, বারবিকিউ হচ্ছে এখানে। এটা চিকেনের হচ্ছে নাকি, চিকেন, এটা পনির আছে, এটা চিংড়ি আছে। যা গরম এখানে, এরা কি করে কাজ করছে সেটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা কেমন কি রেট আছে এগুলো একটু বলে দাও। পনির আছে 250 টাকা। পনির 250 টাকা 8 পিস। আচ্ছা, প্রন আছে 8 পিস 250 টাকা। প্রন আছে 8 পিস 250 টাকা। চিকেন চিকেন আছে 600 টাকা কেজি। 600 টাকা কেজি। এই যে এখানে বারবিকিউ সসও কিন্তু এরা ইউজ করেছে, দেখুন বারবিকিউ সস, সর্ষের তেল, বাটার, আমুলের বাটার ইউজ করছে। এই যে এখন মানে কি বলবো প্রচন্ড গরম, যারা আসছে তারা তো খুবই মানে কি বলবো একদম হিম্মত শক্ত করেই আসছে। এত গরমে সত্যি ভালোও লাগবে, খোলামেলা জায়গা, দারুণ লাগবে। বিশেষ করে এই সন্ধ্যের টাইমটা লাইটগুলো যখন জেলে দেয়, অসাধারণ একটা লাগে। প্রত্যেকটা আইটেমই কিন্তু আজকে নিয়ে নিয়েছি। এই দেখুন এখানে পনির কাবাব আছে, বারবিকিউ আর কি, পনির বারবিকিউ আছে। আর সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে দিয়েছে। এখানে একটা বড় লেগ পিস করে দিয়ে দিয়েছে দেখুন। আর 4 পিস এখানে চিংড়ি, যেটা করছিল আপনাদের দেখালাম, সেটা করে দিয়েছে এরা। তো চলুন এই লোভনীয় বারবিকিউগুলো একটু বাইট নিয়ে দেখা যাক। আর সঙ্গে এরকম একটা ঠান্ডা নিয়ে নিয়েছি, হজম তো করতে হবে। একে একে খাওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি এই দেখুন পনির বারবিকিউ, একদম যেরকম বিয়েবাড়ি স্টাইলে দেখতেই পাচ্ছেন। এটা পনিরও আছে, চিকেনও আছে। ঠিক আছে চলুন, 2 পিস পনির দিয়েছে, 2 পিস চিকেন দিয়েছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে 2 পিস চিকেন আর 2 পিস পনির আছে। তো চলুন একটু এখানে ডিপ করলাম। এই যে চিকেনটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা সবই পনির, ওকে সবই পনির। পিসটা এমন মনে হচ্ছিল যেন চিকেন, যাই হোক সব পনির দিয়ে যাবা। পনিরটার টেস্ট খুব সুন্দর, একদম সফট, টেন্ডার, জুসি। এখানে বিভিন্ন রকম পোকামাকড় ঘোরাঘুরি করছে, সে একটু সাবধানে। আমি তো ভাবলাম এটা টমেটো আছে। চলুন টমেটো দিয়ে পনির দিয়ে একটা বাইট হয়ে যাক, টমেটো আর পনির দিয়ে একটা বাইট হয়ে যাক। চিকেন ফেল হয়ে যাবে, এত সুন্দর বানিয়েছে। বারবিকিউ সসের একটা সুন্দর ফ্লেভার, ট্যাঙ্গিনেস আছে। গ্রিন চাটনিটা তো অসাধারণ। চলে এসছে একদম কাঠিতে অপারেশন করা, মানে কাঠি গোঁজা চিংড়ি, চাপড়া নাহলে বাগদা হতে পারে। তো চলুন একটু খেয়ে দেখি। ও হো, হালকা মিষ্টি মিষ্টি, হালকা বারবিকিউ টাচ, হালকা ট্যাঙ্গিনেস, অসাধারণ। এবার তো টেস্টটা কম্প্যারিজন করে আপনাদের বলতে পারবো যে কোনটা বেটার। পনির প্রথমে ট্রাই করলাম, চিংড়ি ট্রাই করছি। দেখুন ভেজ ভেজ, নন ভেজ নন ভেজ। এইবার একটু জাম্বো
লেগটা ট্রাই করি। আগেই একটু লেবুটা মাখিয়ে নিই, বীজগুলো ফেলে দিতে হবে। এইরকম সাইজের একটা লেগ, এইরকম সাইজে একটু খেয়ে দেখি, আর তারপরে ডিপ করছি। অসাধারণ টেন্ডার, পাগল করা জুসিনেস। অসাধারণ। এইটা খাওয়া দাওয়ার পরই এখানে একটা বিশেষ অনুষ্ঠান হতে চলেছে, চাইলে আপনারাও অ্যারেঞ্জ করতে পারেন এরকম করে, নিজের ওয়াইফকে, নিজের গার্লফ্রেন্ডকে এইভাবে সারপ্রাইজ দিতে পারেন। চলুন একবার কি হচ্ছে জিনিসটা দেখে নিই। আমি ততক্ষণ এগুলো খাই, আপনারা একটু দেখে নিন। তো চলুন এবার আমার রুম টুরটা একটু দেখিয়ে দিই, রুমটা কেমন দিচ্ছে। আর এই যে এখানে একটা ব্যালকনির মতো আছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ওয়াল পেন্টিং করা, দারুণ। এই যে, তো এবার একটু চলুন রুমটা একটু দেখিয়ে দিই। এই দেখুন, এর আগে মনে হয় রুমটা কেউ ছিল জানেন, কারো অ্যানিভার্সারি গেছে, এরকম বেলুন দিয়ে ডেকোরেট করা। বাহ, অসাধারণ। অলরেডি আমি আগেই ঢুকে আমার জিনিসপত্র রেখেছি। এই দেখুন, এখানে পেয়ে যাচ্ছেন ওয়ার্ড্রপ, একটা বেড সাইড টেবিল, মানে একদম কম্বো প্যাকেজ। আর এইখানে একটা কিং সাইজ বেড, আর এখানে আছে টিভি, এরকম একটা ছোট্ট টি টেবিলের মতো, সেন্টার টেবিলের মতো আছে, দুটো চেয়ার দিয়ে। আর এই যে এসি না থাকলে তো হবেই না এত গরমে। বেসিনের প্রভিশন আছে, দেখতে পাচ্ছেন। চলুন এবার সবার যেটা দরকার আমাদের বাঙালির বিশেষ করে, ও লাভলি, এটা কি দিয়েছে? এই দেখুন, মা ইকো ক্যাম্প নাকি বাথটব দিচ্ছে ফ্রেন্ড, বাথটব। মানে এই বাথটবে যারা কাপেল আছেন একবার স্নানটা করুন, অসাধারণ ফিল আসবে। অনেক জায়গায় যারা করেননি, সস্তায় এরকম এত সুন্দর একটা জায়গাতে এসে এরকম বাথটবের মজা নিতে পারবেন। আর এখানে আছে গিজার, মানে সব রকম ফেসিলিটি দিয়ে দিয়েছে। আর ভাবছেন তো যে রেটগুলো কত আছে, খাবার দাবারের রেটগুলো, তো যাই হোক, খাবার দাবারের রেটটা একটু ওভার দ্য ফোন জিজ্ঞাসা করে নেবেন, মেবি ভ্যারি হতে পারে, জিনিসপত্রের দাম এখন ফ্ল্যাকচুয়েট করছে। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আপনাদের টাইমটা একটু দেখিয়ে দিই। এই দেখুন, 10:56 বাজছে, একটু রাত হয়ে গেছে। আর আমি বলেও ছিলাম যে একটু রাত করে দিতে, কারণ সন্ধেবেলায় তো দেখলেন অনেক কিছু আইটেম খেয়েছি, একটু চোখ লেগে গেছিলো, ঘুমিয়ে গেছিলাম, সারাদিনের ট্রেন জার্নি, বুঝতেই পারছেন। সন্ধ্যাবেলায় ওই অত সুন্দর সুন্দর আইটেম খেয়ে একটু শুয়েছিলাম, চোখ লেগে গেছে। তো খাবার দিয়ে চলে গেছে রুমেই, আপনারা রুমে বসেও খেতে পারেন, বা ওখানে ডাইনিং এরিয়া আছে, ওখানে বসেও খেতে পারেন। তো এই যে একদম এরকম ঢাকা দিয়ে খাবার নিয়ে এসেছে রুম সার্ভিস। এই যে দেখুন কি কি আছে একবার আপনাদের দেখিয়ে দিই। বাঙালি স্টাইলে যে আলু ভাজা, নরম নরম, সেই এরকম আলু ভাজা, ঝুরঝুর আলু ভাজা না, রুটি দিয়ে যেহেতু একটু নরম নরম। এখানে আছে স্যালাড, পেঁয়াজ, এখানে আছে রসগোল্লা, আর এখানে দিয়েছে দুটো রুটি। আমি দুটো রুটি নিয়েছি কারণ অনেক সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়েছে। আর এখানে আছে চিকেন কষা। এই যে এত চিকেন খেয়েছি সন্ধ্যাবেলায়, তারপরেও কিন্তু চিকেন কষাই আপনাদের থাকবে। স্পেশাল যদি কিছু খেতে চান, মাটন ফাটন, তাহলে কিন্তু আগে থেকে একটু বলে দিতে হবে। মানে বুকিংয়ের সময়, যখন যে টাইমে আপনারা বুকিং করছেন, সে টাইমে আপনাদের এখানে মাই ইকো ক্যাম্পের যে ম্যানেজার আছে তাকে বলে দিতে হবে, তিনি অ্যারেঞ্জ করে রাখবেন। মাটন খেলে মাটন, দেশি মুরগি খেলে দেশি মুরগি। তো চলুন ডিনারটা এবার করা যায়। রুটিগুলো একদম স্ট্যান্ডার্ড, ঠিক আছে, পারফেক্ট। একটু বড়ই লাগছে আমার, মানে দোকানের থেকে একটু তো বড়ই আছে। তো এবার আলু ভাজা দিয়ে একটু খাওয়া যাক, পেঁয়াজ দিয়ে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে, 5 ফোড়নও দিয়েছে আলু ভাজা। এই যে আলু ভাজাটা দিয়েছে না, এইটার জন্য দুটো রুটি এনাফ। এইরকম আলু ভাজা রুটি দিয়ে দারুণ লাগে। তো চলুন এটা চিকেনটা নিয়ে নিই এবার, নাহলে রুটি শেষ হয়ে যাবে, চিকেন থেকে যাবে। আলু ভাজাটা দেখা যাচ্ছিল না বলে চিকেনের বাটিটা একটু নামিয়ে রেখেছি। তো এবার চিকেন কষাটা দিয়ে একটু খেয়ে দেখি, নাহলে আমার যা রুটির সংখ্যা, আলু ভাজা দিয়েই খাওয়া যাবে। একদম টিপিক্যাল কষা।
একদম টিপিক্যাল কষা, গরম মশলা ভালো ফ্লেভার আছে। যতগুলো আইটেম খেলাম, ওই যে সন্ধ্যাবেলা দেখালাম জংলি চিকেন, ওর টেস্ট আলাদা, এর টেস্ট আলাদা। গ্রেভিটা খাসা করেছে, দারুণ করেছে গ্রেভিটা, একদম বাঙালি স্টাইলে করেছে আলু দিয়ে। এদের সারাদিন রান্না বান্না খাচ্ছি, সত্যি রান্না বান্না দারুণ, অসাধারণ, প্রত্যেকটা আইটেম হেভি বানাচ্ছে। 3 বছর আগে এখানে এসেছিলাম, তখন একটু ম্যানেজমেন্টেরও প্রবলেম ছিল, হালকা হোয়াইট লেগেছিল, প্রথমবার বলে অতটা উল্লেখ করিনি। বাট এবারে পারফেক্ট ম্যানেজমেন্ট, কিছু বলার আগেই এসে হাজির হয়ে যাচ্ছে। রান্না বান্না অনেক ইমপ্রুভ করেছে, ডেকোরেশন ওয়াইজ অনেক ইমপ্রুভ করেছে। মানে সত্যি একবার আসতে হবে আপনাদের এই মাই ইকো ক্যাম্পে। না এলে যখনই হোক, শীত গ্রীষ্ম বর্ষা অল টাইম একবার আসতেই হবে কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, আজকের মর্নিংটা এই মাই ইকো ক্যাম্প থেকেই শুরু হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন মর্নিং টি দিয়ে দিয়েছে, মোটামুটি এখন 8টা বাজে। ঘুম থেকে উঠলাম, চা দিয়ে গেল, আর এরপরেই হবে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে যাব। আজকের দিনটা একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ এত সুন্দর একটা জায়গা থেকে আবার সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো চলুন চাটা খাওয়া যাক, তারপরে ব্রেকফাস্ট করা যাবে। দেন তারপরে আস্তে আস্তে তো যখন সময় হয়েই আসছে বিদায় জানানোর, তখন তো বিদায় জানাতেই হবে। তো ব্রেকফাস্ট এসে হাজির। এই দেখুন লুচি, বাবা একটা ফোলা একটা কমা কেন গো? এই দেখুন লুচিটা হেভি দিয়েছে, একটা ফোলা একটা এরকম ফোলেনি, যাই হোক। আর লুচির সাথে দিয়েছে এরকম একটা কালো জাম বা পান্তুয়া। এখানে আছে ছোলার ডাল, এই যে দেখুন ছোলার ডাল, আর এদিকে আছে ডিম সিদ্ধ। বাহ! তো চলুন ব্রেকফাস্ট করে নিই। এই ফুলকো লুচিটাই একটু খাই, এই যে একদম ফাটিয়ে একদম ফুচকার মতো হয়ে যায়। এদিকে ছোলার ডাল, কারি পাতার ফ্লেভার আছে। বাঙালি স্টাইলে যে ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, বাট এখানে একটা সাটেল টেস্ট আছে। আর এই হচ্ছে ছোলার ডাল, ডিমটা তো দেখাই যাচ্ছে না, সামনে রাখি। হচ্ছে পান্তুয়া, মিষ্টিগুলো খুব ভালো, পান্তুয়ার সাথে একটু নিয়ে রেখে। ডিম সিদ্ধ আর আলাদা করে বলার কিছু নেই, পারফেক্ট। এবার বাড়ি ফেরার পালা। আর আপনারা ফেরার সময় দুটো ট্রেন অ্যাভেল করতে পারেন। একটা হচ্ছে ভালো, সেটা হচ্ছে ফালাকনামা, যেটাতে এসেছি কালকে, আর যাওয়ার সময়তেও ফালাকনামা আছে। আর একটা হচ্ছে ধৌলি। দেখুন টাইম, নির্ধারিত টাইমের সঙ্গে অলওয়েজ লেট করে, মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা লেট করে। তো আপনাদেরকে একটু সেই অ্যাপসটা দেখে একটুখানি আপনাদেরকে কারেন্ট লোকেশন কোথায় আছে দেখে আপনারা এখান থেকে বেরোবেন। মোটামুটি তো 1 ঘন্টা লাগে, 30 কিলোমিটার স্টেশন থেকে এখানে আসতে লাগেই 1 ঘন্টা। সেই অনুযায়ী আপনারা বেরোবেন। ওভারঅল সব কিছু কমপ্লিট হয়ে গেল একদিনের পুরো, মানে কি বলবো, জার্নি। বাড়ি থেকে আসা, এখানে পৌঁছানো, লাঞ্চ, ডিনার, তারপরের দিন সকালে ব্রেকফাস্ট। আচ্ছা, মাঝখানে স্ন্যাক্সটা বাদ পড়ে গেছে, ইভিনিং স্ন্যাক্স। আর এরকম সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট প্রোগ্রাম দেখলাম, অ্যানিভার্সারি প্রোগ্রাম। মানে সব কিছু ওভারঅল আপনাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। 3 বছর আগে যারা আমার ভিডিওটা দেখেছেন আর 3 বছর পর যারা দেখছেন, মাই ইকো ক্যাম্পের চেঞ্জেসটা কেমন হয়েছে সেটা একটু জানাবেন। আর বেশি বাড়াবো না, অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে, অনেক কিছু দেখাতে দেখাতে। যাই হোক, তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন, থ্যাংক ইউ।